ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন নিশিকান্ত বর্মনের ছেলে অনন্ত রায়। ক্ষতস্থানওয়ালা হাতটি হচ্ছে জোনাকু রায়ের। মুখের চোয়াল বরাবর দাঁত না থাকা ও হাতের মধ্যে থাকা দাঁতটির দাবি করেন জোনাকু রায়। মূল ঘটনাটি তুলে ধরব এবার, সবাই মনোযোগ দিয়ে দেখুন ও শুনুন। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বারাইপাড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটে। এদের অনেক আগে থেকে ঝগড়া বিবাদ ছিল, এলাকায় সালিস ও বসেছিল কয়েকবার। এতে এলাকার চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক ও ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেন ও গ্রাম পুলিশ আজহারুল ইসলাম এবং এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। কিন্তু আজ সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে নিশিকান্ত বর্মনের ছেলে অনন্ত রায় তার জমির কাছে গিয়ে দেখেন জোনাকু রায়ের একটি বাঁশের মাথা তার ক্ষেতের মধ্যে পড়ে, তাই সে তার হাতে থাকা কাস্তে দিয়ে বাঁশের মাথাটি কেটে দেয়। সেটিকে কেন্দ্র করে জোনাকু রায় ও তার ছেলে প্রফুল্ল রায় এবং নাতি হৃদয়, কল্যাণ ও স্বপন একত্রিত হয়ে বেধড়ক মারপিট করেন ও শরীরে বিভিন্ন জায়গায় কালশিটে জখম করে ও একটি দাঁত ভেঙে দেয়। এলাকার লোকের সহায়তায় অন্তত রায়কে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয়। পরবর্তীতে অবস্থা গুরুতর হলে তাকে রংপুর মেডিকেলে রেফার করা হয়। এইটুকু এলাকার লোকের ভাষ্য ও অনন্ত রায়ের পরিবারের লোকের কথা। এবার শুনব ও দেখব জোনাকু রায়ের ব্যাপারে। এখন জোনাকু রায় বলতেছে অনন্ত রায় আমাকে বেধড়কভাবে মারছে, আমার পুরা শরীরে জখম করছে ও আমার চাবালের একটা দাঁত ভেঙে দিচ্ছে। এইবার আমি মূল ঘটনাটি বলবো, আপনারা সবাই মনোযোগ দিয়ে একটু শুনুন। একটা মানুষের চোয়ালের দাঁত ভাঙতে গেলে নিশ্চয়ই এক জোরে ঘুষি দিতে হবে। সেই ঘুষিতে মুখের যেটাকে গালসি বা গাল বলে সেটা নিশ্চয়ই থেতলে যাবে ও রক্তক্ষরণ হবে। কি নির্মম পরিহাস রে বাবা, বিনা রক্তপাতে ও গালের ছিলা ফালা বাদে কি সুন্দরভাবে দাঁতটা পড়ল। যাই হোক, এবার এলাকার কিছু লোক বলতেছে হামার জোনাকু কাকা এবার এইসব থেকে বাঁচার তাগিদে জলঢালা মেডিকেলে এইভাবে সেজে গেছে ও পরবর্তীতে সে ও রংপুর মেডিকেলে রেফার নিয়ে যায়। এই তথ্যটুকু দিতে একটু লেট হওয়ায় অনেক ভাই ভাতিজারা আমাকে বিভিন্ন কমেন্ট করছে, ভাই বিস্তারিত কই। এবার তাদের উদ্দেশ্যে বলি, ভাই আমরাও রক্তে মাংসে গড়া মানুষ। সারাটা দিন আমাদের অনেক পরিশ্রম হয়, খুব ক্লান্ত হয়ে যাই। তথ্য সংগ্রহ করতে অনেক সময় লাগে। আগামীকাল সবকিছু বিস্তারিত নিয়ে আসব। আজ এইটুকু দিয়ে আপনাদের সবাইকে সান্ত্বনা দিলাম। মনে কিছু নিবেন না।